আজ হলো রবিবার। সকলেই, আমার বাড়ির সকলেই এতক্ষণে আস্তে আস্তে করে বিছানা ছাড়ছে। পড়াশোনার ছেলেমেয়েরা যদি এতক্ষণ অবধি ঘুমায় তাহলে কি করে হবে বলো তো? তো সবাই হয়তো এই কথাটাই ভাবো। তবে কি বলো তো, ওদের আবদার থাকে রবিবার দিন ওদের জন্য আমি ৭টার আগে ঘুম থেকে না ডাকি। তো ৭টা থেকে ডাকতে শুরু করতে করতে সে ৭:৩০ ওরা বাজাবেই, বা অনেক দিন ৮টাও বাজে। সেই হলো আমার বাড়ির রুটিন, বুঝতে পারলে? সবাই হয়তো ভাববে এ কেমন বা কেমন বাড়ি যে এত বেলা অবধি ঘুমাচ্ছে। তো তাই, কিন্তু আমার আবার সেই রবিবার আর সোমবার তো নেই, ঘরের কাজ আছে, তার জন্য সকাল সকাল উঠতেই হবে। তা আমি উঠেছি সেই সকাল ৫টায়, একদম ঘড়ির কাঁটায় আজকে যখন একদম ৫টা বাজে লাফ দিয়ে উঠলাম, কারণ আগামীকাল সোমবার। তো সোমবারের জন্য আমার তৈয়ারি আজ থেকেই শুরু হবে। আর সকাল সকাল গিয়ে যদি বেলপাতাটা পেরে না আনি তাহলেই অসুবিধা। সামনে যে বড় গাছটা তোমরা দেখতে পাও সেখানে গেলাম সকালে উঠেই, আগে একটুখানি মুখে আর চোখে একটু জল দিয়ে তারপরে চলে গেছি বেলপাতা আনতে। গোবর গোবর ছড়াটা দিলাম, দিয়ে গেলাম বেলপাতা আনতে। লম্বা একটা বাঁশ আছে, সেটাও দেখতে পাও সামনেই। তো বেলপাতা পাড়তে কিন্তু অনেকটা সময় লেগে যায়, বুঝতে পারলে? তো তারপরে এসে ওদের খাওয়া দাওয়া দিলাম। দেখতে পেলে সকালের টিফিন। তো সকালের টিফিন যখন বানাচ্ছি তখন সকাল ৮টার মতো বাজে। আমার কিন্তু ততক্ষণে পুজো পার্বণ সব শেষ হয়ে গেছে। গিয়ে তারপরে আমি ঘরের টিফিনটা ওদের বানিয়ে দিয়ে তারপরে আমি বাইরের দিকে এসেছি। আর ভেবেছিলাম এই যে বাইরে এসে দাঁড়িয়েছি, ভেবেছি তোমাদের সাথে একটু কথা বলবো। কিন্তু কি বলো তো, কথা আর বলা হলো না। কারণ পাশের বাড়িতে যে মানে প্রচুর পরিমাণে গান বাজছে, বক্স চালাচ্ছে। তো আর কি কথা বলবো বলো? তো কথা বলা হলো না, তাই চুপচাপ নীরব মানে বোবা বলতে পারো, একেবারে বোবা হয়ে তোমাদের সামনে এসেছি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো যে যেখানেই আছো ভালো থাকো। আজকের রবিবারের দিনটা তোমরাও খুব ভালোভাবে কাটাও, যদিও এই রবিবারের ভিডিও তোমরা পেতে পেতে অনেক দিন পরে, ২-১ দিন দেরিতেই পাবে। তো সেটাই আর কি। আর এই দেখো, সকালে এসেছিলাম তোমাদের বাইরেটা একটু দেখাতে। তো বাইরে কিন্তু বেশ আলো ঝলমলে দিন আজকে। তো সকালে কাজ বাজটা প্রতিদিনই দেখাই, আজ আর দেখাইনি। আর এই নিচের গাছটা দেখেছো কি সুন্দর লাগে না দেখতে? পাতাগুলো একদম ভেলভেটের মতন। আমার কিন্তু বেশ ভালো লাগে, সেটাই তোমাদের দেখালাম। আর রৌদ্রের আলো পড়ে গাছগুলোকে এত সুন্দর লাগছে, এই দেখো। আর কি বলো তো, যেটা ভালো লাগে সেটা তোমাদেরকে দেখাই, তাই আর কি। তো সকালকার কাজবাজ রোজ একই রুটিনেই থাকে, আজও ছিল। তো অন্যদিন দেখাই, আজ তার আর সেটাই দেখালাম না, একেবারে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো সকালে ওদের ব্রেড বাটার দিলাম, দেখতেই পেলে। খেয়ে ওরা পড়তে বসে গেছে। এই যে জানালাগুলো বন্ধ কেন বলো তো? এসি চালিয়ে বসেছে, তার জন্য। আর গরমটা বেশ গরম, জানো তো? সকাল থেকে এই যে রোদ দেখতে পাচ্ছ, সকাল থেকেই এখনও কিন্তু 8:30 বেজেছে সবে মাত্র, 9টাও এখনও বাজেনি। কিন্তু রোদটা দেখতে পাচ্ছ তো? আর গরম যেন একটা ভ্যাপসা গরম। তো তাই আর কি, কে জানে দুপুর দিকে আবার বৃষ্টি আসে নাকি, এমন গরম থাকলে বেশ বৃষ্টি আসে। আর এই দেখো, আকাশের অবস্থাটা একদম পরিষ্কার ঝলমলে আকাশ আজকে। অনেকগুলো কাপড় ধুয়েছি। তো কাপড়গুলো সবগুলো মেলিও নি, ভাবছি আগে তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। দু একটা কাপড় এই যে দেওয়া হয়েছে, আর পিছন দিকেও কিছুটা দিয়েছে, আর অনেকটা দেওয়াও বাকি। তো এগুলো মেলবো। তো তাই আর কি। তো এখন দেখো সব কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। অনেক কিছুই আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আজ। তো আজ যেহেতু রবিবার তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া। তো আজ করবো একটু বাসন্তী পোলাও। তো জোহা চাউল, সামনের দোকানেও একটু গেছিলাম জানো তো, বাড়িতে জোহা চাউল ছিল, তা এতটা ছিল না। তারপরে গিয়ে আবার জোহা চাউল নিয়ে আসলাম। আর একটুখানি বাড়িতে থাকলে পুরনো না, সেটা সেন্টটা যেন একটু কমে যায়। তাই সেন্টটা না হলে ভালো লাগে না সবসময়। তো এভাবে আমার বাড়িতে এখন রিচ খাওয়া বলতে গেলে কমেই গেছে, একদমই হয় না। তো মাঝে মধ্যে যদিও বা একটুখানি শখ করে ছেলেমেয়েরা খাবে বলে, তো সেটা একটু ভালো না হলে ভালো লাগে না। তো এই দেখো, বাসন্তী পোলাও করবো বলে চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন জল ঝরিয়ে রেখেছি। আর এই দেখো, ডিম কষা করলাম একটু ঝাল ঝাল করে। আজ কিন্তু রান্নাগুলো বেশ ভালো হয়েছিল সত্যি কথা বলতে। আজ কি বলতে, আজকে আর তেলের দিকে হিসাব করিনি। অন্যদিন তো একদম তেলটাকে মেপে জোকেই ব্যবহার করি। আজ কিন্তু তেল আর ঘিটাকে পরিমাণ মতোই দিয়েছিলাম। তার জন্যই হয়তোবা মানুষ কথায় বলে না, যত গুড় তত মিষ্টি, সেটাই। তো রান্না করতে তো বলো অনেক কিছুই লাগে, সেগুলোও যদি পরিমাণ মতো ঠিকমতো না দিই তাহলে সেইভাবে তো আর ভালো লাগে না। তবুও তার মধ্যেই ভালো লাগাটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো এই যে দেখো, এখন আমি বাসন্তী পোলাওটাকে না একটু নুন আর হলুদ দিয়ে ঘি দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তারপরে মানে একটু ভাজবো, মেখে একটু কিছুক্ষণ রেস্টে রেখে দেবো।
তো রেখে দেবো, তারপরে আর কি ভেজে যেভাবে বানাই সেটা তোমাদের দেখাচ্ছি। আর চিকেনটা আজকে একদম কষা করে করবো। তো পেঁয়াজ কিছুটা কেটেও দিয়েছি, আর কিছুটা তো পেস্ট যেমনভাবে করে সেটা হয়তো প্রত্যেকেই জানো যেভাবে চিকেন করা হয়। তো আদা পেঁয়াজ রসুন একটুখানি গোলমরিচ আর গরম মশলাটাও আমি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এক্সট্রা করে আর ভাজার মধ্যে গরম মশলা তাই দিইনি, গরম মশলা পেস্টেই দিয়েছিলাম। এই দেখো চিকেনটা এখন তেল ছাড়তে শুরু করেছে, কিন্তু আমি সামান্য একটু জল দেবো, কারণ পিসগুলো যেহেতু আজকে বেশ অনেকটাই বড় বড়, তো একটুখানি নুনটা না ঢুকলে ভালো লাগবে না, তো সামান্য একটু জল দেবো, তেল ছেড়ে এসেছে। কিন্তু আবার সেই একইভাবে এভাবে শুকিয়েই নামাবো। আর চিকেনে কী বলো তো, আমি গরম মশলা দিইনি, গরম মশলা তো পেস্টের সময় দিয়েছি বললাম না, এক্সট্রা করে নামানোর আগে যে গরম মশলাটা দিই সেটা দিইনি। আর দিয়েছিলাম একটুখানি বিরিয়ানি মশলা, তার জন্য ফ্লেভারটা দারুণ এসেছিলো। তো সেটা নামানোর আগে দিয়ে দেবো। আর সামান্য একটুখানি গরম জল দিয়েছি ওর মধ্যে, আর দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে নামিয়ে নেব। বিরিয়ানি মশলাটা দিয়েও 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর ঢেকে রাখলে কী হয় বলো তো, গন্ধটা সুন্দরভাবেই ঢুকে যায় একদম, মানে তরকারির মধ্যে দেখবে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো তাই আর কি 2-4 মিনিট একটু ঢেকে রেখে দিই, তারপরে ধরো নামিয়ে নিলাম। খাওয়ার সময় দেখবে সেন্টটা বেশ ভালো আসবে। সেটা আমি এইসব বলি ঠিকই, এগুলো যারা রান্না করো তারা বেশ ভালোভাবেই জানো, যেন পুরনো রান্না যারা করে, মানে সবসময় যারা রান্না করে, সরি কী বলে ফেলছি, আর যারা নূতন তাদের জন্যই এগুলো দরকার। তো হয়ে গেল, এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে। আর এই পনিরটুকু কী করবো বলো তো, মানে পোলাওয়ের মধ্যেই দেবো। কেউ কখনো পনির দিয়ে পোলাও করেছো কিনা জানি না, তবে আমার ছেলেমেয়েরা পনিরটা এত ভালোবাসে যে ওদের কথা ভেবেই আমি এই বাসন্তী পোলাওয়ের মধ্যেও একটুখানি ভাজা পনির দিয়ে দিচ্ছি। খুব খুশি হয়ে যায় জানো তো পনির দেখলে। তো ছেলে মেয়েদের খুশিতেই আমাদের খুশি, সেটাই। তো পনিরগুলোকে আর হলুদ আর দিইনি, তো একটুখানি নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখন দেখো কড়াইতে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের মধ্যে একটুখানি মানে গরম মশলা আর তেজপাতা আর কি, গোটা গরম মশলা তেজপাতা, গরম মশলার মধ্যে দেখতে পেলে লং এলাচি দারচিনি ছিল। ও তার আগেই কিন্তু আমি ঘিয়ের মধ্যে না ওই যে কাজু বাদাম কিশমিশ আর পনিরটা ভাজার পরে আর কি ঘিয়ের মধ্যে ভেজে রেখে উঠিয়ে দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। তো এই দেখো এগুলো কিন্তু ভেজে রেখে দিয়েছি, কাজু বাদাম কিশমিশ আর পনির। তো এখন চালটাকেও প্রায় 10-15 মিনিট ধরে ভেজে নেব, কম আছে আমি প্রায় 10 মিনিটের বেশি ভেজেছিলাম। তো একটু ভাজা ভাজা না হলে পোলাওটা ঠিক ভালো হয় না, ভালো ফ্লেভারও আসে না, খেতেও ভালো লাগে না। তো তাই আর কি, তো আস্তে আস্তে করে করে কম আছে আমি এটাকে অনেকক্ষণ ধরে ভাজলাম। ভাজা হয়ে গেলে তারপরে দেবো কি মাপ মতোই আর কি গরম জলটা আর কি। তো যেভাবে বানাই এই দেখো, এই দিকটা আমি গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। আর যারা করো তারা তো সবসময় জানোই। তো এখন প্রায় 3-4 কাপের মতনই আমি গরম জল দিয়েছিলাম এর মধ্যে। তো মাপ মতো দিয়ে মানে ঢেকে দিয়েছি, এটা হতে আর খুব বেশি সময় নেয় না। তারপরে ধরো ঘিটা তো যতটুকুন কড়াইতে দিয়েছিলাম, তারপর আরও প্রায় 2-3 বার করে করে ঘি দিতে হয়েছিল। আর বাসন্তী পোলাওয়ের মধ্যে কী বলো তো, ঘি আর মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক মতো না হয় না, তাহলে তোমার খেতেই ভালো লাগবে না। আর বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই হবে। আর আমার হাজব্যান্ড বললো তো কী বলো তো, বলে খেতে বসে বলে, এত মিষ্টি মিষ্টি, মানে ও কী বলো তো, মানে ঝাল জিনিসটা, ঝাল লবণ এগুলোই বেশি ভালোবাসে। মিষ্টি জিনিসটা ওর একদম পছন্দের তালিকায় পড়ে না, কিন্তু ছেলেমেয়েরা খুব খুশি। ও খেয়েছিল, খায়নি তা না, খেয়েছিল ঠিকই। তবে বলে এত মিষ্টি মিষ্টি, এত মিষ্টি মিষ্টি, আমি বলছি একদিন না হয় একটু মিষ্টি মিষ্টি খেলে। তো একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না, টেস্টটা আসে না। তো নুন মিষ্টির ব্যালেন্স যদি ঠিক না হয়, দেখবে পোলাওটা খেয়ে তুমি শান্তি পাবে না। তো এখন দেখো চিনি দিচ্ছি, চিনি কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিয়েছিলাম জানো তো, না হলে না ভালো লাগবে না গো। আর ঘি প্রায় 2-3 বার করে করে দিয়েছি, সববার হয়তো তোমাদের দেখাইনি, প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়ে গেছে গো আজকে। তো সেটাই ভাবছি পেটের কন্ডিশন কী হবে কে জানে। তো যাই হোক, একবার মানে বেশ কয়েকদিন পরে একবার এভাবে একটু রিচ খাওয়া খেলে হয়তো বা অতটা ক্ষতি করবে না। তো এই দেখো অর্ধেকটা দিলাম, দিয়ে মিশিয়ে দিয়ে আবার অর্ধেকটা দেবো, দিয়ে আবার ঘি দেবো, দিয়ে তারপরে কী করতে, এখন কিন্তু গ্যাস আমি পুরোপুরি স্টপ করে দেবো, আগুন স্টিমটা, তারপর ঢেকে রেখে দেবো। তো যতটুকুনি মানে ফোটা হয়েছিল, তারপরে যেতটুকু মানে ভিতরে হওয়ার, এটা জোহা চাল তো ততটা বেশি সময় নেয়নি। আর খাওয়ার সময় দেখলাম একদম ঠিকঠাক, একদম ঝরঝরে, মানে বাসন্তী পোলাও যা হয়েছিল একদম ঝরঝরে, আর খেতেও দারুণ হয়েছিল, সত্যি এক কথায় দারুণ। আর চিকেনটা একটু ঝাল হয়েছিল, বেশ একটু না, ভালো রকমই ঝাল ঝাল হয়েছিল। তো দুটার কম্বিনেশন একদম দারুণ বলতে পারো। তো তাই, তো হাজব্যান্ডের আবার
আবার চিকেনটা খুব পছন্দ হয়েছিল, যেহেতু ঝাল ঝাল হয়েছিল, আর অবশ্য খেতেও ভালো হয়েছিল, ডিম চিকেন দোনটাই ভালো হয়েছিল। তো এইরকম সিম্পল খাওয়া সিম্পলভাবে খুব ভালো লাগে, তাই না? আর এই দেখো আকাশের অবস্থাটা একবার দেখো, হঠাৎ করে এত কালো মেঘ, বেশ হাওয়াও দিচ্ছিল। আমি বাইরের থেকে আসতে দেখি হাওয়াটা কিছুটা কম, তারপরে দেখুন হাওয়ার বেগ আরও বাড়লো। কিন্তু দেখো কি সুন্দর লাগছে না দেখতে? দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তোমাদেরও দেখালাম। তো এখন দেখো আমার খাওয়া দাওয়াও রেডি হয়ে গেল। তো এখন ছেলে মেয়েদেরকেও ডেকে নিয়েছি, ওরাও খেয়ে নেবে আর আমরাও। তো মেয়ে তো এই দেখে, আর বিশেষ করে কি বলতো, চিকেনের থেকেও পনির দেখে বেশি খুশি। মানে এখন খাবে বলছে, মা দিয়ে দাও তাড়াতাড়ি। তারপরে এই আর কি। তো এখন ওদের জন্য বেড়ে নেবো। এই দেখো একদম ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো সম্পূর্ণভাবে মানে এখন হয়ে গেছে, পুরোটা ঝরঝরে। আর তা এখন ওদের জন্য বেড়ে নিচ্ছি, আর আমাদের জন্য নিয়ে নেব। তো ও এখনও স্নান করছে, আর বাথরুম থেকে বেরোয়নি। আর হলো ছেলে মেয়ে দুজনের হয়ে গেছে, ওরা এসে গেছে, তো ওদের খাবারটা আগে দিয়ে দিচ্ছি। আর আমি আমার হাজবেন্ড আমরা বসবো একটু পরেই আর কি। তো এই যে দেখো ডিমের কালারটাও বেশ এসেছে না, আজ একদম সুন্দর হয়েছে সত্যিতেই। তো বেশ হয়েছে, বারে বারে এক কথা বলছি, তাহলে তোমরা রাগ করো না প্লিজ। আর কি বলো তো, এই দেখো আর স্যালাড ছিল, পেঁয়াজ ছিল, আর স্যালাডের মধ্যে শশাটাই আমরা বেশি করে ভালোবাসি আর কি। আর গাজর টাজর থাকে ঘরে, কিন্তু দিলে পরে বাচ্চারাও খেতে চায় না। আর চিকেনটাও দেখো একদম কষা কষাভাবে করেছি, শুকনো। তো আর রাতেবেলা রুটি করেছিলাম, তো রুটির সাথেও খুব ভালো লেগেছিলো খেতে। আর বাসন্তী পোলাও কিছুটা রাতে ছেঁকে গেছিলো, তো ছেলে মেয়েরা ওটাও খেয়েছিল। আর ওরাও ওটাই খেয়েছিল রাতে, আমরা আমাদের দুজনের জন্য রুটি করেছিলাম। তো এতটা রিচ খাওয়ার ভালো না। আর এই দেখো আমাদের দুজনেরটাও বেড়ে নিয়েছি, ও এখন আসেনি তাই থেকে গেছে, আর ওরা দুজন খাচ্ছে। আর এখন দেখো বিকেলে খাওয়া দাওয়ার পরে এসেছি বাইরে, তোমাদের একটুখানি দেখাই পরিবেশটা। তো এই যে দেখো এখন ঝাড়ু দেবো। তখন যে হাওয়া দিচ্ছিল অনেক পাতা পড়েছিল জানো তো, বৃষ্টি আর আসেনি। তারপরেও এসে আমি একবার ঝাড়ু দিয়ে গেছিলাম, তারপরে একটুক্ষণ বিশ্রাম করে আবার এসেছি, দেখো আবারও পাতা পড়ে ভরে আছে। তো সামনের জায়গাটা এইভাবে নোংরা হয়ে থাকলে না একদম ভালো লাগে না, তার জন্য এখন বিকালবেলা ঝাড়ু দিয়ে নেব। আর এই দেখো আমার গাছে না বেশ পেয়ারা ধরেছে গো এখানে, বেশ সুন্দর সুন্দর পেয়ারাগুলো, দেখতেও ভালো লাগে। তাই যখনই আসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর কি বলতো, বাইরের দিকে যেগুলো আছে মানে একটুখানি বড় হতেই মানে মানুষ পেড়ে নিয়ে চলে যায়, সকালবেলা যারা ফুল চুরি করতে আসে। বাইরের দিকের গাছের ফুলগুলো তা পাইই না, আর পেয়ারাগুলো ঠিকঠাকভাবে পাই না, একটু বড় হতে হতেই নিয়ে চলে যায়। তাই একদম বড় হতে দেওয়ার মতন মানে রাখতে পারি না আর কি। তো দেখো এখন বিকালের কাজ বাজ শুরু আমার, বিকাল দিকে এখন দেখো 5টা কিন্তু বেজে গেছে গো। আর কিন্তু তারপরও রোদের তাপ দেখো এখনও কমেনি, ঘরের ভেতরটা বেশ গরম। তো যারাই এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কষ্ট করে, তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল গো তোমাদের জন্য। আর কি বলো তো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে একটা ছোট লাইক দিও বন্ধু। তোমাদের একটা লাইক আমাকে যে কতটা উৎসাহিত করে সেটা কি বলবো। লাইকটা, একটা ছোট লাইক দেওয়া তো খুব কষ্টের না, কিন্তু হয়তো সকলে দিতেও চাও না, তাই আর কি। তো আমরা যারা আছি গৃহবধূরা, আমাদের মতো মানে আমাদের তো আর কোনো মানে কাজ মানে কোনো ইনকাম সোর্স নেই বলতে পারো, তাই হয়তো আমাদেরও এইভাবে ইউটিউবে আসা। মানে সবাই তো আর পারে না, আমিও পারবো কিনা সে জানি না, ভগবান ভরসা। তো আশা করি যদি কখনো বা কিছু হয়, সেই আশাতেই চলা। সেই যেমন কথা মানে আশা আছে, যতদিন বেঁচে আছে মানুষ ততদিন আশা আছে, সেই আর কি। তো হয়তো বা হবে, হয়তো বা হবে না, সে বলতে পারবো না। তবু করে যাই, আর আমার এই দিনগুলো ধরা থাক ইউটিউবের পাতায়। তো সেটাই আর কি। আর এই দেখো কি যেন বলছিলাম, সে স্পিড বাড়ানোতে কেমন হয়ে গেছে। তা আজ তাহলে আসি বন্ধু, ভালো থেকো সকলে।